প্রতারণার সীমা ছাড়িয়েছেন সামাজিক মাধ্যমের পরিচিত মুখ রুবাইয়াত ফাতেমা তনি। কি করেছেন তা জানলে তাজ্জব হয়ে যেতে হয়। যারা তাকে বিশ্বাস করেন তারা নড়ে চড়ে বসুন, কারণ এখন যা শুনবেন তা আপনারা কল্পনাও করেননি। তোমাকে পুরো বারবি ডল লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। অনলাইনে পোশাক ও কসমেটিক্স বিক্রি করেন তনি। অল্প সময়ে বিশ্বস্ত হয়ে উঠেছিলেন, নারী উদ্যোক্তা হিসেবেও সমাদৃত হয়েছিলেন। রাজধানীতে বেশ কয়েকটি শোরুমও আছে। ক্রেতারা বিশ্বাস করে তার কাছ থেকে পোশাক ক্রয় করেন। তবে এবার তার বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ। দেখেন, এক ক্রেতার কাছে পাকিস্তানি বলে বিক্রি করেছেন গুলিস্তানের পোশাক। এটা বুঝতে পেরে তিনি অভিযোগ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। এরপর 13 মে গুলশানে সানবিজ বাই তনি শোরুমে অভিযান চালায় সংস্থাটি। অথবা এক্সপার্ট যিনি ওনাকে ডাক দিতে পারেন আপনাদের ভিতর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সংস্থাটির অভিযোগ সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ে। তারই প্রেক্ষিতে এখানে অভিযান চালানো হয়। তো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে, এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছে। অভিযান পরিচালনার আগে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। নোটিশটি জিইপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা, এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন। নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই। এ সময় ম্যানেজারের কাছে পাকিস্তানি পোশাক আমদানির পক্ষে কাগজ দেখতে চাইলে ভোক্তা অধিকারকে তা দেখাতে ব্যর্থ হন। পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি, কোনো কাগজ তারা এখনো দেখাতে পারে নাই। শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায়। সাময়িকভাবে শোরুম বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্য আমদানির প্রমাণ এবং বিক্রেতাকে পোশাক সরবরাহের তথ্য সহ শুনানির জন্য আবার ডাকা হয়েছে তনিকে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শোরুমটি বন্ধই থাকবে। একদিন সময় আমরা অফ করে দিচ্ছি, এখন আমি লাইন অফ করে দিচ্ছি, কোনো সেল বন্ধ। রিজওয়ান সিদ্দিকী, দেশ টিভি। 10টা টাকা বেশি দিলে দেখবেন যে ওর আত্মা থেকে আপনার একটা দোয়া দিবে।